আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। গত ক্লাসে সময় নিয়ে আমরা অনেকটুকু আলোচনা করেছি, তো আজকে আমরা সময় নিয়ে আরও একটু আলোচনা করব। তো চলুন বিনা ভূমিকায় ক্লাসটি শুরু করা যাক। Oh my God! Wow! সো আমরা গত ক্লাসে সময় নিয়ে অনেকটুকু আলোচনা করেছি, আজকে আমরা একটু ফরওয়ার্ড হব। সো এখন যদি কেউ বলা হয়ে থাকে যে ইটস 25 to ড্যাশ, এখানে যদি ইটস 25 to 1, একটা বাজতে 25 মিনিট বাকি। ইটস 25 to 2 মানে দুইটা বাজতে 25 মিনিট বাকি। ইটস 25 to 3, তিনটা বাজতে 25 মিনিট বাকি। আবার এখন যদি আবার বলা থাকে যেমন ইটস 22 ড্যাশ, ইটস 22 1 মানে একটা বাজতে 20 মিনিট বাকি। ইটস 22 2 মানে দুইটা বাজতে 20 মিনিট বাকি। আবার ইটস 22 3 মানে তিনটা বাজতে 20 মিনিট বাকি। খুবই ইজি। তো আবার যদি এরকম থাকে যে ইটস আ কোয়ার্টার টু ড্যাশ, ইটস আ কোয়ার্টার টু 1 মানে একটা বাজতে 15 মিনিট বাকি। আবার ইটস আ কোয়ার্টার টু 3 মানে তিনটা বাজতে 15 মিনিট বাকি। আবার ইটস আ কোয়ার্টার টু 6 মানে 6টা বাজতে 15 মিনিট বাকি। খুবই ইজি, আমার কাছে কিন্তু খুবই ইজি লাগতেছে। আবার যদি এরকম থাকে যে ইটস 10 টু ড্যাশ, ইটস 10 টু 1 একটা বাজতে 10 মিনিট বাকি। ইটস 10 টু 2 দুইটা বাজতে 10 মিনিট বাকি। ইটস 10 টু 3 মানে তিনটা বাজতে 10 মিনিট বাকি। খুব ইজি। এখন আমরা লাস্টেতে চলে যাই, শেষটাতে। এখন যদি এরকম বলা হয়ে থাকে যে ইটস 5 টু 1 মানে একটা বাজতে 5 মিনিট বাকি। ইটস 5 টু 2 দুইটা বাজতে 5 মিনিট বাকি। ইটস 5 টু 4 মানে চারটা বাজতে 5 মিনিট বাকি। সো খুব ইজি কিন্তু, আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এফবি পেজকে ফলো করবেন, আর সেই সাথে একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।